টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার এমন সংবাদ আলোচনায় এসেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুসারে প্রায় 13% বা 2.5 কোটি মানুষ খরচের ভয়ে চিকিৎসা থেকে দূরে থাকেন, যার পেছনে ওষুধের দামের প্রভাব সবচেয়ে বেশি। সেই ওষুধের দামই এখন ক্ষণে ক্ষণে বাড়ছে, যা মানুষকে আরও অস্থির করে তুলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ সেক্টরে দামের ক্ষেত্রে যে অস্থিরতা চলছে তা নিয়ন্ত্রণে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই ওষুধ এক কোম্পানির 10 টাকা, আরেক কোম্পানি 13 টাকা। মানুষের মধ্যে দুটো ওষুধের মান নিয়েও প্রশ্ন হচ্ছে, এবং যে হারে বাড়ছে তাতে কিন্তু আগে দেশে প্রতি সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বছর চিকিৎসার ব্যয় বাবদ 60 থেকে 70 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যেত। এই হারে বাড়তে থাকলে কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। দেশে মোট 308টি কোম্পানি 27,000-এর বেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে। এর মধ্যে কেবল 117টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট, ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও। একদিকে দাম বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ওষুধের গুণগত মান কমেছে। তদারকির নামে চলছে অর্থ বাণিজ্য, ফলে সব দিক দিয়েই ঠকছে ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, যৌক্তিকতার বাইরে চলে গেছে ওষুধের দাম, যার প্রভাব পড়েছে রোগ নিরাময়ে। বিভিন্ন গবেষণা দেখা গেছে, যখনই ওষুধের দাম বাড়ে তখন একটা অংশের মানুষ তাদের পরিবারের অন্যান্য জায়গা থেকে টাকা সরিয়ে এই ওষুধের খরচটা বহন করে। এটা অনেক ক্ষেত্রে নিজেদের খাবারের খরচ, বাচ্চার খাবারের খরচ, কোনো কোনো ক্ষেত্রে যখন তারা এটা পারেন না তখন অনেকে ওষুধ বন্ধ করে দেন। ফলশ্রুতিতে উনি স্ট্রোক করে হাসপাতালে এসেছেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিকভাবে আসলে ঘটতে থাকবে। ক্রনিক ডিজিজগুলোতে ওষুধ বন্ধ হয়ে যাওয়ার কারণে, এই মূল্য বৃদ্ধির কারণে, এটা উনি 1 মাস বা 15 দিন ওষুধ খাওয়া বন্ধ থাকার কারণে ওনার দীর্ঘমেয়াদে যে ক্ষতি হবে সেটার মূল্য অনেক বেশি। ওষুধের দাম বাড়ানোর অজুহাত হিসাবে নানা কারণের কথা বলা হলেও মূল্য সমন্বয়ে কোম্পানির চাহিদাই প্রাধান্য পাচ্ছে বেশি। একটা ওমিপ্রাজল 5-6 টাকা দাম পড়ে, ইসোমেপ্রাজল 7-8 টাকা দাম পড়ে, পেন্টোপ্রাজল 7-8 টাকা দাম পড়ে, মানুষের জন্য অনেক ব্যাপার। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ওষুধের মূল্য বৃদ্ধি করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যে ধরনের অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট এই ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি করছে, তারা মানুষকে একটা অসহায় অবস্থায় ফেলে দেবে। আমি মনে করি দ্রুত স্বাস্থ্য অধিদপ্তর এবং যারা ফার্মেসি লাইসেন্স দেয় এবং ডিজি ড্রাগ, তারা একত্রে বসে ইমিডিয়েট এটার ব্যবস্থা করা উচিত। সরকারের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সবশেষ তথ্য অনুসারে দেশে বছরে মোট স্বাস্থ্য ব্যয় ৭৭,৭০০ কোটি টাকা। এর মধ্যে কেবল ওষুধের পেছনেই ব্যয় প্রায় ৪২,০০০ কোটি টাকা। ওষুধের পেছনে এই খরচের ৯৭% যায় মানুষের পকেট থেকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।